পরিচালক রফিক শিকদারের তৃতীয় সিনেমা বসন্ত বিকেল। সিনেমা জুটিবদ্ধ হয়েছেন শিপন মিত্র, হুমায়রা সুবহা ও তানভীর তনু। আগামী 20 মে মুক্তি পাচ্ছে বসন্ত বিকেল সিনেমাটি। শনিবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরে হাতে হাত রেখে বেড়ে ওঠা দুই স্বপ্নবান হিন্দু তরুণ তরুণীর গভীর প্রেমের বিয়োগান্ত পরিণতির সিনেমা বসন্ত বিকেল। বসন্ত বিকেল আমার জীবন বদলে দিয়েছে জানিয়ে নায়িকা হুমায়রা সুবহা বলেন, বসন্ত বিকেল আমাকে হয়তোবা নতুন করে জন্ম দিবে, এতটুকুই বলতে পারি। আর অসংখ্য ধন্যবাদ রফিক শিকদার, আমার ডিরেক্টর স্যারকে, যে আমাকে এত সুন্দর একটি গল্পে চন্দ্রাবতী হিসাবে আমাকে জন্ম দিয়েছে। আর এই ছবির সাথে হয়তোবা আমার জীবনের অনেক কিছু মিল আছে। সো এই জন্য ডেফিনেটলি আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখার চেষ্টা করবেন। এই সিনেমা আমার করা সেরা সিনেমা জানিয়ে শিপন মিত্র বলেন, বসন্ত বিকেল আমার একটা খুব ভালো লাগার, কষ্টের এবং অনেক কি বলবো, মানে একটা মন থেকে যে ভালোবাসার একটা বন্ধু, সেটা হলো বসন্ত বিকেল। আমার মনে হয় দেশাদা লিডারের পরে আমার 8টা ছবি রিলিজ হয়েছে, সবগুলোর মধ্যে আমার কষ্ট ছিল, ভালো লাগা ছিল, শ্রম ছিল, কিন্তু বসন্ত বিকেল এমন একটা ছবি, আমার এমন একটা চরিত্র, আমি কষ্ট করেছি। যদি আপনারা হয়তোবা হলে যে এই ছবিটা দেখেন, আমি বলবো এটা আমার একটা ভালোবাসার জার্নি, একটা শ্রম। হয়তোবা একটা বসন্ত বিকেল আমাকে আরো 5 বছর কাজ করার উৎসাহ দিবে। নায়ক তানভীর তনু বলেন, অসাধারণ ভালো গল্পের একটি সিনেমা, আমি জোর গলায় বলতে পারি। সবাই হয়তো বলে আসলে বাংলা সিনেমা আমরা দেখি না, কিন্তু আমরা সবাই বলি যে বাংলা সিনেমা কি না কি হয়, কিন্তু দেখতে হবে। এটি একটি দারুণ গল্পের সিনেমা জানিয়ে অভিনেতা ওমর সানি বলেন, নতুন একটি মেয়ের সোভা, ওর যথেষ্ট পরিমাণ ইচ্ছা শক্তি, ব্রাইটনেসটা ছিল, চেষ্টা করেছে। এই গল্পটাকে আমি যদি বিশ্লেষণ করতে চাই, অনেক ছবি আছে না যেরকম শান্তির জন্য দেখে যে আজকে আমার একটা পিস দরকার। কিছু মানুষ খোঁজে যে না আমি একটা ভালো ছবি দেখব। যদি ভালো ছবির কথা বলেন তাহলে আমি 100 ভাগ 100 ভাগ আমি গ্যারান্টি দিতে পারি, তাহলে ভালো ছবিটার মধ্যেই এই বসন্ত বিকেল একটি। অভিনেত্রী শাহনুর বলেন, রফিক ভাই যখন গল্পগুলো আমাদেরকে শোনান, আমার মনে হয় আমাদের প্রতিটি আর্টিস্ট আমরা গল্পের ভেতরে ঢুকে যাই। মনে হয় যে গল্পটা শুনতে শুনতেই ওই ক্যারেক্টারগুলোর মনে হয় আমি কাজ করছি বা আমার সামনে চলে আসে। আসলে কাজ করতে বা অভিনয় করতে একটুও কষ্ট হয় না তখন, কারণ আমরা তখন ক্যারেক্টারের ভেতরেই থাকি। সবাইকে হলে আসার আহ্বান জানিয়ে কৌতুক অভিনেতা ববি বলেন, শুটিংটি করেছিলাম পাবনায়। আপনারা জানেন হয়তো আমি কমেডি চরিত্রে অভিনয় করি, কিন্তু এই ছবিতে আমি একটি ব্যতিক্রম ক্যারেক্টারও আমাকে দিয়েছিল এবং খুব ভালো করেছে। ছবিটি ভালো হয়েছে। মিডিয়ার মাধ্যমে একটি কথা বলতে চাই আমি, যে বাংলাদেশে এখনো ভালো ছবি হয়, ভালো শিল্পী আছে এবং বাইরের শিল্পীদেরকে এনে আমাদের সাথে অভিনয় করিয়ে জাজমেন্ট করা হয়েছে। অনেক ভালো ভালো পরিচালক আছেন, শুধু নেই দর্শক। আপনারা সিনেমা হলে যাবেন, ছবি দেখবেন। বসন্ত বিকেল সত্যি একটি চমৎকার ছবি। অভিনেত্রী অঞ্জনা বলেন, গল্পের মধ্যে একটা মেসেজ ছিল। আমি বলবো যে এই ধরনের গল্প এখন আর হয় না, কারণ অনেক দর্শকের অভিযোগ থাকে কি সিনেমা দেখবো হলে গিয়ে, সেই রকম পারিবারিক কোনো সেন্টিমেন্ট পাই না আমরা। তা আমার মনে হয় বসন্ত বিকেল যখন ছবিটি রিলিজ হবে, যখন রিলিজ হওয়ার পরে আপনারা প্লিজ একবার যে হলে দেখুন, একটা আলাদা ফ্লেভার পাবেন ছবিটিতে এবং পরিবার পরিজনদেরকে নিয়ে দেখার মতো একটা ছবি। সিনেমাটি কাউকে হতাশ করবে না জানিয়ে নির্মাতা রফিক শিকদার বলেন, বসন্ত বিকেল কাউকে হতাশ করবে না। কোনো দর্শক বসন্ত বিকেল দেখে যদি বলে সিনেমাটি তার উপযুক্ত হয়নি অথবা বসন্ত বিকেল থেকে হতাশ হয়েছি, বসন্ত বিকেলে এই জিনিসটি ভুল ছিল, যদি কেউ বলতে পারে, তাহলে আমার মনে হয় বসন্ত বিকেল তো দূরের কথা, ভবিষ্যতে আমার সিনেমা শিল্পে থাকা উচিত নয়। পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, পাবনা মানে কিন্তু মেন্টাল হাসপাতাল না, শুধু পাবনায় যে ভালো রোমান্টিক কিছু পাওয়া যায় সবকিছুই কিন্তু পাওয়া যাবে এই বসন্ত বিকেলে। পরিচালক শাহিন সুমন বলেন, বসন্ত বিকেল মাকে কেন্দ্র করে, মায়ের অনেক স্মৃতি বিজড়িত এই গল্প ছবি।
কাহিনী। 2019 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল স্নামার চিত্রায়ন। এতে রুদ্র চরিত্রে শিপন, চন্দ্রবতী চরিত্রে অভিনয় করেছেন সুভা। তানভীর তনুকে দেখা যাবে সুকুমার সাহা চরিত্রে। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমান রেজা ও তানহা তাসনিয়া। আরবিটেক লিমিটেডের ব্যানারে স্নামাটি প্রযোজনা করেছেন শামসুজ্জামান রিপন। এফডিসি, ঢাকা ও দেশের বিভিন্ন লোকেশনে স্নামাটি চিত্রায়িত হয়। আশিক খান, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।